তো এই যে শুভ দুপুরবেলা বন্ধুরা, তো এতক্ষণে সময় হলো ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো কি কি আজকে রান্না করেছি, বেগুন ভাজা আছে, এদিকে ডিমের অমলেট আছে, এদিকে বাঁধাকপির তরকারি আছে, আর এদিকে একটু কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে ছোটো মেয়ে বসেছে খেতে, তো বললো মা বাড়ো, এখন বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তো বন্ধুরা খিদা পেয়ে গেছে। তো বন্ধুরা আজকে এক ধরনের বাঁধাকপি দিয়ে ভাত খাওয়া দেখাবো, কোনো দিন আপনারা খেয়েছেন নাকি আমি জানি না। তো এই যে বাঁধাকপিটা নিলাম, তারপরে একটু কাঁচা পেঁয়াজ নেব আর শুকনো লঙ্কা হাফ। তো শুকনো লঙ্কা খাই না, তো আগে ছোটোবেলায় ঠিক না, বড়োকালে আমার এই মাখাটা খেতে খুব ভালো লাগে। এটা ঠাকুমার কাছে শিক্ষা। তো ঠাকুমা নিরামিষ খেত, তো আমার ঠাম্মার কাছে শেখা। তো ঠাম্মা কী করতো, বাঁধাকপি দিয়ে শুকনো লঙ্কাকে দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখতো। তো একটু কাঁচা সরষার তেল নিয়ে নেবো। তো এই একটু কাঁচা সরষার তেল নিয়ে নিয়েছি। তো এরকম করে ভাতটা মাখিয়ে খাবেন, দারুণ লাগে। আর সামান্য একটু নুন দিবেন। তো যাদের সর্দি জ্বরের মুখ, তারা যদি এরকম বাঁধাকপি, শুকনো লঙ্কা, কাঁচা সরষার তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে মাখিয়ে খান, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন, একদম খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর খেয়ে কমেন্টে কিন্তু জানাবেন তো বন্ধুরা কেমন হয়েছে। তো আমি একবার খেয়ে বলছি। বন্ধুরা আমি বলছি, এত কিছু আর লাগবে না, শুধু বাঁধাকপি আর শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আর সরষার তেল দিয়ে নুন দিয়ে ভাতটা মাখিয়ে নেবেন, অসাধারণ লাগে। তো বন্ধুরা দেরি না করে ঝটপট খেয়ে নেব, অনেক বেলা হয়ে যাচ্ছে। কিন্তু আমি ডাল দিয়ে খাবো না, আমি বাঁধাকপি আর পেঁয়াজ, সরষার তেল শুকনোই ভাত খাবো। তো বন্ধুরা আপনারা খাবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন যে মাখাটা কেমন লাগলো খেতে। এরকমভাবে মেখে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বেশি সর্দি জ্বর হলে এটা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা দেরি না করে চটপট খেয়ে নিই, বেলা হয়ে যাচ্ছে। এই যে তোমাদের ছোটো বোন বাঁধাকপি দিয়ে ভাতটাকে মেখেছি, সেকে একটু টেস্ট করেছি, তার খুব ভালো লেগেছে। সে বলছে মা আমাকেও তুমি মেখে দাও। তো প্রথমে খাবে না বলছিল, চলে গেছিলো, তারপরে আবার আমি একটু টেস্ট করালাম। তো কিছু না, একটু বাঁধাকপির তরকারি যেমন বানান সেরকমই বানাবেন। তো বাঁধাকপির তরকারি নেবেন, কুচনো কাঁচা পেঁয়াজ নেবেন, একটা শুকনো লঙ্কা ভেজে নেবেন, নুন আর সরষার তেল দিয়ে ভাতটাকে মাখিয়ে খান, অসাধারণ লাগে খেতে। তো এটা হচ্ছে আমার ঠাকুমার কাছে শিখেছিলাম এরকমভাবে ভাত মাখিয়ে খেতে। তো এই যে তোমাদের ছোটো বোনও খাচ্ছে, ওর একটু সর্দির মুখ। কেমন লাগছে? ভালো লাগছে। আর ডিমের অমলেট খাবি না? খাবে না। তো তোমাদের ছোটো বোন নিয়েছে বেগুন ভাজা আর বাঁধাকপি, আর আমি যেইভাবে ভাতটা মাখলাম ওকে মেখে দিয়েছি, ও খাচ্ছে। দেখি কে ফার্স্ট, মা ফার্স্ট না আমার প্রায় খাওয়া শেষ। তো বন্ধুরা এত ভালো লাগছে বাঁধাকপিটা দিয়ে ভাতটা খেতে, আর এগুলো ধরতে ইচ্ছা হচ্ছে না, তাও খেতে হবে, হ্যাঁ নষ্ট হবে। তো বন্ধুরা আপনারাও খেয়ে কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে মাখাটা, খেতে কেমন লাগলো মেখে বাঁধাকপি দিয়ে। তো বন্ধুরা আমি পুরো ফার্স্ট, আমার ছোটো মেয়ে লাস্ট। তো আমি ফার্স্ট হয়ে গেছি বলে আমার ছোটো মেয়ের রাগ, দেখুন না, ওই যে এখনো ভাত শেষ হয়নি, আমি ফার্স্ট।